بسم اللہ الرحمن الرحیم الحمد للہ وکفی وسلام علی من الذین اصطفی خاصة على سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آلہ وأصحابہ وأولیاء امتہ وعلماء اہل سنتہ والناس اجمعین. اما بعد فقد قال اللہ تعالی فی شان حبیبہ مخبرا وآمرا ان اللہ وملائکتہ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله شاہ مردان حضرت شیر خدا ام زادہ شاہ مردان حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ توئی اللہ مولانا
شمس تبریزی چیدانت نعت پیغمبر زابر شمس تبریزی چیدانت نعت پیغمبر زابر مصطفیٰ وہ مجتبی وہ سید اعلیٰ توئی اللہم مولانا محمد والا من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انا اعطیناک الکوثر فصل لربک وانحر ان شانئک هو الابتر صدق اللہ المولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صلی وسلم وبارک علیہ بگڑی بھی بنائیں گے جلوے بھی دکھائیں گے بگڑی بھی بنائیں گے جلوے بھی دکھائیں گے تو گھبراؤ نہ دیوانوں سرکار بلائیں گے گھبراؤ نہ دیوانوں سرکار بلائیں گے ہم مسجد نبوی کے دیکھیں گے میناروں کو اور گنبد خضرا کے پر نور نظارے کو ہم مسجد نبوی کے دیکھیں گے میناروں کو اور گنبد خضرا کے پر نور نظارے کو ہم جا کے مدینہ پھر واپس نہیں آئیں گے ہم جا کے مدینہ پھر واپس نہیں آئیں گے مل جائیں گے تعبیریں ایک روز تو خوابوں کی گر جائیں گے دیواریں دیکھوں گی راہوں گی ہم روضہ اقدس پر جب آنسو بہائیں گے ہم روضہ اقدس پر جب آنسو بہائیں گے جب حشر کے میدان میں ایک حشر بپا ہوگا جب حشر کے میدان میں ایک حشر بپا ہوگا
फैसला उम्मत का करने को खुदा होगा। उम्मत को शहे पुतहा कमली में छुपाएंगे। उम्मत को शहे पुतहा উপস্থিত আজকের এই উর্কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা হেফজখানার উদ্যোগে হযরত সৈয়দনা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস উপলক্ষে সিদ্দিক আকবর হল মিলনায়তনে শুভ সূচনা উপলক্ষে আজকের এই আজিমুস শান উরসে সিদ্দিক আকবরের সম্মানিত সভাপতি মোহতারমি মুকাররমি মুজাহিদে দ্বীন মিল্লাত মুনাজির আহলে সুন্নাত উস্তাদি ওয়া উস্তাজুল আসাতিজা অত্র প্রতিষ্ঠানের সম্মানিত বাণী প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল মালিক শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চস্থ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী অধ্যক্ষ আল্লামা নুরুল আলম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উস্তাজুল আসাতিজা অত্র দ্বীনি এদারার সম্মানিত সুযোগ্য প্রভাষক আল্লামা ফজল আহমদ ফারুকি সাহেব কেবলা, আল্লামা ইউনুস আল কাদরি সাহেব কেবলা, মঞ্চস্থ উলামায়ে কেরাম, আসাদায়ে কেরাম, সমাবেত তুলবায়ে ইজাম, মুরব্বিয়ানে ইজাম, বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই আজিমুস শান পবিত্র উরসে সিদ্দিক আকবরের সমাবেশে বড় যোগ্যতা দান করলেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমার পক্ষ থেকে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করতে হয় যে রব্বুল আলামিন হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারার এক টুকরা সনদ আপন হস্তের মধ্যে নেওয়ার জন্য সিদ্দিক আকবরকে সাক্ষী বানিয়ে উরসে সিদ্দিক আকবরকে উপলক্ষ বানিয়ে আজকের এই মহতি সমাবেশে যে রব্বুল আলামিন আসার বসার এত বড় যোগ্যতা দান করে দিলেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আরেকটিবার সমস্যার উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে সিদ্দিক আকবর হলকে উপলক্ষ বানিয়ে সিদ্দিকের আকবরের উরস পাককে উপলক্ষ বানিয়ে এত বড় সমাবেশের ইন্তজাম যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ইন্তজাম হতে যাচ্ছে তাদেরকে মোবারকবাদ দিতে হয়। বিশেষ করে বোয়ালখালীর জমিনের আমার সম্মানিত স্নেহধন্য ভাই আশিকে রসুল মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গীদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার কারণে আজকের এই সমাবেশ, সুধী সমাবেশ। আজকের এই সিদ্দিক আকবরের ওয়াফাত দিবসকে উপলক্ষ বানিয়ে আমরা উরসে সিদ্দিক আকবর করতে যাচ্ছি। এই মহান সমাবেশের মধ্যে আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম পাক কালামুল্লাহ শরীফ থেকে, যে আয়াতে কারিমা শানে মুস্তাফার মধ্যে খুবই ভরপুরতা রয়েছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দীর্ঘ তাকরীর নিয়ে আলোচনা করা নয়, রব্বুল আলামিনের এই কোরআন হাকিমের আয়াতটুকু থেকে আমি যা বুঝেছি আপনাদের দোয়া এবং যদি দয়া হয় এই বুঝ অনুপাতে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা নিয়ে আসব। শর্ত থাকে দোয়া লাগবে আর দয়া লাগবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তা আশা করি আপনাদের কাছ থেকে পাওয়া যাবে। আমার বিশেষ করে ছাত্র ভাইদের সমাবেশ আজকে এত বড় আজিমুস শান মাহফিলে মিলাদের মধ্যে অনেক মুরব্বীর সমাগম দেখা যাচ্ছে। আমি বলবো পৃথিবীর জমিনের মধ্যে সরকারে মুস্তাফার পজিশন আর যখনই সিদ্দিক আকবরের ওয়াফাত দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি তো তার পূর্বে শানে মুস্তাফার সাথে সিদ্দিক আকবরের সম্পৃক্ততা একটু আলোচনা করতে হয়। আপনারা কি শুনতে রাজি? আরো জোরে বলতে হবে, আপনারা কি রাজি? তাহলে আসুন পৃথিবীর জমিনের মধ্যে কোন সিদ্দিক আকবরের ইয়াদগারি আর আজকের এই হলটুকু তার নামে কেন আমরা সূচনা করতে যাচ্ছি। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের পজিশন, সিদ্দিক আকবরের এই শান এবং মর্যাদা আমি এই ছোট্ট জবান দিয়ে আপনাদের সম্মুখে ইহতিতাম করতে পারবো না। তারপরও অন্তত পক্ষে
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করার জন্য যেমনি ভাবে বুড়ি একজন ক্রয়কারী হিসেবে সাব্যস্ত হয়ে গেলেন, আমিও অনুরূপভাবে সরকারে মুস্তাফার উম্মতের মধ্য থেকে সিদ্দিকের ওরস উদযাপন করে আমি কিছু এই নামে আমি ভাগীদার হতে চাই। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কোন সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবরের শুধু এতটুকু সংক্ষিপ্ত পরিসরে আমি সূরা কাউসারের আলোচনার পূর্বে একটু করে আলোকপাত করতে চাই। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের মুসনাদ খতম করার পর যখনই শুভ শাহাদাতের পরিপূর্ণ ইন্তেজাম চলে আসার পথে হযরতে সাইয়েদনা ফারুক আজম, যিনি ইসলামী খেলাফতের মধ্যে মুসলিম রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের কাছে বিনয়ী হাত জোড় করে দিলেন, ওগো আমার সিদ্দিক আকবর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিনয়ী ভাবে একটা আবেদন রাখতে চাই। আপনার এই শুভ আখেরি মুহূর্তের মধ্যে আমাদের একটি এলান, চিকিৎসা বিজ্ঞান, এটা সুন্নতে মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। চিকিৎসা করা এটা সুন্নতে মুস্তাফা। আল্লাহর কোরআনের মধ্যে চিকিৎসার কথা বলা হয়েছে, কেননা কোরআনের দিকে যদি আমরা একটু আলোকপাত করি এই কোরআন থেকে স্পষ্ট বেরিয়ে আসে এই পৃথিবীর জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শরীফকে নিয়ে কত আলোচনা এই আপনার পৃথিবীর জমিনের মধ্যে মুফাসসিরিনে কেরামদের আলোচনা। জগতের বন্ধুরা, বিসমিল্লাহ শরীফের নোক্তা যখন এলান হতে যায়, ওগো জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনে বিসমিল্লাহ শরীফটা মুফাসসিরিনে কেরামরা এলান শুনাইয়ে দেন পৃথিবীর জমিনের মধ্যে। ওগো বিসমিল্লাহ শরীফ সম্পর্কে তোমরা একটু শুনে নাও। সারা কোরআন শরীফের কথা তো অনেক দূরে, বিসমিল্লাহ শরীফ যে কোরআনের সূচনার মধ্যে এলান দেওয়া হলো, এটা কোরআনের মধ্য থেকে এক টুকরা আয়াতে কারিমা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিসমিল্লাহ শরীফের কথা বলতে গিয়ে মুফাসসিরিন কেরামরা এলান দেয়, ওগো বন্ধুরা, বিসমিল্লাহ শরীফ সারা কোরআন শরীফের মধ্যে যেমনি ভাবে মগজ, সূরা ফাতিহা শরীফের মধ্যে সারা কোরআন শরীফের মগজ যখন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহা শরীফের সম্পূর্ণ মগজ আল্লাহর কোরআন শরীফের বিসমিল্লাহ শরীফের মধ্যে ঢুকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সারা কোরআন শরীফের মগজ ফাতিহা, সারা ফাতিহা শরীফের মগজ বিসমিল্লাহ, আর সমস্ত বিসমিল্লাহ শরীফ সমস্ত কোরআনের মগজ বিসমিল্লাহর বা শরীফের মধ্যে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরতে সাইয়েদনা আলী কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান শুনাইয়ে দে, ওগো জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনে তোমরা কোরআন রিচার্জ করবে, সূরা ফাতিহা শরীফ রিচার্জ করবে, বিসমিল্লাহ শরীফ রিচার্জ করবে। আমি হযরতে শেরে খুদা আলী, যিনি ইলমের শহর, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, মদিনাওয়ালা সরকারের জবান দিয়ে এলান, আর সেই আলী কাররার এলান শুনাইয়ে দে, আনা নুকতাতু তাতাল বায়ে, উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে শেরে খুদা আলী এলান শুনাইয়ে দে, ওগো জগতের বন্ধু, সারা কোরআনের মধ্যে সারা পৃথিবীর মগজ রয়েছে, ওয়াহদানিয়তের সার রয়েছে, আর সারা কোরআনের মগজ বিসমিল্লাহ শরীফের মধ্যে, সূরা ফাতিহা শরীফের মধ্যে, আর সমস্ত সূরা ফাতিহা শরীফের মগজ বিসমিল্লাহ শরীফের মধ্যে, সমস্ত বিসমিল্লাহ শরীফের মগজ বিসমিল্লাহর বায়ের মধ্যে। আর শেরে খুদা আলী বলেন, ওগো জগতের বন্ধুরা, সেই বিসমিল্লাহর যে বা শরীফের নোক্তা রয়েছে, সেই নোক্তা হলাম আমি হযরতে শেরে খুদা আলী। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, আরে বলুন না সুবহানাল্লাহ। আর জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আর এই কোরআনের যখন মুজিজার কথা চলে আসলো, এখন হাই হাই এই জগতের মধ্যে একজন বুড়ার কথা চলে আসলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম মুহাম্মদ আলাইহি রাহমা, যিনি ইমাম আজমের শাগিরদের মধ্যে একজন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ আলাইহি রাহমা, যিনি ইমাম আজমের একজন শাগিরদের মধ্যে, ওনার কাছে একজন বুড়া, যার হায়াতে জিন্দেগানির মধ্যে কোনো বাচ্চা সন্তান হয় নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা বলতে এখানে মেয়েও, কথা বলতে হবে, মেয়েও, তাহলে ছেলেও নাই, মেয়েও নিঃসন্তান। যারা তার কাছে জিজ্ঞাসা করলে আপনি জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন, নিঃসন্তানতার মধ্যে কত ব্যথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেক তাদবীর করতে করতে বুড়া বাবা পৃথিবীর জমিনের মধ্যে একজন মেয়ে সন্তান পেয়ে গেল। কি পেয়ে গেল? আরো জোরে বলতে, একটা বিছানা দিয়ে দিলেন, আর একটা চাদর দিয়ে দিলেন, আর জগতের বন্ধুরা একটা মস্কিজা দিয়ে দিলেন পানির জন্য, আর একটা হলো জাতা, যেটাকে বলে আপনার ওই গম পেশার জন্য একটা দুটো জাতা ওনার হাতের মধ্যে উপহার স্বরূপ দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে নবুয়তের সরকারের ব্যাপারে লাভ
কানের খোদা এলান শুনিয়ে দে ইন্না আতাইনা কাল কাউসার। আর সেই নবুয়তের সরকার কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য প্রশিক্ষণ রেখে গেলেন। ওগো উম্মতরা অনেক অর্থের মালিক হবে, অনেক স্বার্থের মালিক হবে, খবরদার পৃথিবীর জমিনে আমার উম্মতকে তোমরা বেমা সাগরের মধ্যে ঠেলে দিও না, বেমা মুসিবত তোমরা সৃষ্টি করে দিও না। নারী জাতি সেটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীদেরকে অবজ্ঞা করা আমি সরকারে মুস্তাফা হারাম করে দিলাম। কেননা পৃথিবীর জমিনে সরকারে মুস্তাফা এলান শুনিয়ে দে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতেই বলতেই অনেক দূরে হায়াতে জিন্দেগানির মধ্যে পৃথিবীর জমিনে খাতুনে জান্নাত, যার জন্য খেজুর গাছের ডালা বিশিষ্ট উপরের খাটের সানি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে একটি বালিশ ছিল, শিমুল তুলা কোথায়? ওখানে খেজুর গাছের ছাল দিয়ে ভর্তি ছিল ওই বালিশের কভার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই বালিশের মধ্যে দোনো জাহানের বাদশার মেয়ে শয়ন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের এই যুগ আর সেই যুগ নবুয়তের সরকারের সেই রসম আমরা ভুলে যাওয়ার কারণে পৃথিবীর জমিনের মধ্যে আজকে মুসলমানদের এই অধপতনতা, ঠিক কিনা? মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি তান তাফসীরের সূচনার মধ্যে ভূমিকার মধ্যে কতই না সুন্দর আইলান শুনিয়ে দেয়। ওগো জগতের বন্ধুরা, মুসলিম সম্প্রদায়ের ত্রুটি আমি নির্ণয় করতে পেরেছি, বড় রোগাক্রান্ত মুসলিম সম্প্রদায়। ওগো মুফতি আহমদ ইয়ার খান নাঈমি একটু শোনাই দিন। আর সেটা হলো উম্মতে মুহাম্মদীর একমাত্র সেই গর্হিত কাজ, সেই রোগ আমি নির্ণয় করলাম। সেই রোগটা হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মুসলিমের নারী পুরুষটা ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের আজকে এই অধপতনতা, ঠিক কিনা? তো এখনো আবার আমরা চাইলে ফিরে আনতে পারবো কিনা? আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে আবার যদি আঁকড়িয়ে ধরি, পৃথিবীর জমিনে যদি আমরা রন্দে রন্দে বাস্তবায়ন করি, সেই মুসলমানদের ঐতিহ্য আবার ফিরে আসবে কিনা? কেননা লাম ও কানের খোদা বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র কি? একমাত্র কি? ইসলাম। তাহলে বুঝাই গেল ইসলামের বিজয় অবশ্যম্ভাবে সূচিত হবেই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, কথা বলতেই বলতে অনেক দূরে চলে গেলাম। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আর এই আয়াতে কারিমা যেটুকু তেলাওয়াত করলাম তার কথার দিকে এখনই ইঙ্গিত বহ। যেহেতু হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের আজকে আমরা হল রুমের মধ্যে সিদ্দিক আকবরের ওয়াফাত দিবস উদযাপন করতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের কাছে বিনয়ী আরজ করলেন, ওগো সিদ্দিক, চিকিৎসা করা নবুয়তের সুন্নাত। জগতের বন্ধু খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরকে ইসলামের প্রধানমন্ত্রী হযরত ফারুক আযম এলান দিলেন, ওগো সিদ্দিক, মেহেরবানি করে একটু অনুমতি দিন, কেননা মুসলিম জাহানের বাদশা হলেন নবুয়তের সরকারের পরে আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেহেতু সিদ্দিক অন্তর দিয়ে চাই মনঃশান্তির জন্য, মনের একটু অন্তত পক্ষে প্রশান্তির জন্য, ওগো সিদ্দিক আকবর একটু করে মন চাই একজন ভালো ডাক্তার এনে, ভালো হেকিম এনে আপনার জন্য সুচিকিৎসা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আযমের কথা শুনে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আজকে এই হল রুমের নামকরণ সিদ্দিক আকবরের, আর এই মাসের মধ্যে আমরা হল রুম উদ্বোধন করতে যাচ্ছি আর সিদ্দিকের উরসে পাক উদযাপন করছি। জগতের বন্ধুরা, সেই সিদ্দিক সম্পর্কে কিছু হলেও তো জানা প্রয়োজন আছে না নাই? আর শানে মুস্তাফার মধ্যে সিদ্দিক কতটুকু নিজের ভাগ নিয়ে নিলেন, আর তার প্রমাণটুকু একটু রেখেই আমি সূরা কাউসারের উপর আলোকপাত করার চেষ্টা করব। আপনারা কি রাজি শুনতে? জগতের বন্ধুরা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্চ আওয়াজে এলান দিলেন, ওগো ফারুক, পৃথিবীর জমিনে কত ধরনের ডাক্তার আছে, সব ডাক্তারকে যদি আমার চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, নয় নয় নয়, পৃথিবীর জমিনে বৃহত্তম ওষুধ যেগুলো আছে এইগুলো যদি আমার জন্য ওষুধ তৈরি করে দেওয়া হয়, না না, ডাক্তার কেটে খাওয়াই দিল, আমি সিদ্দিক আকবর এই রোগ থেকে কখনো মুক্তি নিতে পারি না। ফারুক আযম বেহুশপনা হয়ে তাজ্জিব হয়ে চেয়ে রইলেন। ওগো সিদ্দিক,
এটা কোন ধরনের কথা? এমন কোন রোগ আছে যার চিকিৎসা পৃথিবীর জমিনে নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবর বড় সুন্দরভাবে উত্তর দিতে লাগলেন। স্পষ্ট হাদিসে পাকের তরজমা কোন শায়ের দিচ্ছেন। ওগো জগতের বন্ধুরা, সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, ওগো ফারুক, জেনে নাও, শুনে নাও, এই জগতের মধ্যে তথা এই জমিনের উপরে আমাদের মতন কোন মানুষ আমার চিকিৎসা করতে পারবে না। একমাত্র চিকিৎসককে আমি আপনাকে শোনাই দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরে ফিরদে লবো হে নবী নবী, मेरे विरद लबो है नबी नबी, मेरा दिल मकामे हबीब है, मेरे विरद लबो है नबी नबी, मेरा दिल मकामे हबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लबो है नबी नबी। सारा दुनिया मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा का असीर हूँ, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा का असीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़ातों में नसीब है, मेरे विरद लबो है नबी नबी। सारा दुनिया मेरा उस गली सहरा बेटा, मेरा उस गली सहरा बेटा, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विरद लबो है नबी नबी। सारा दुनिया मैं गमो आलम में हूँ मुब्तला, मैं गमो आलम में हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दवा, मैं गमो आलम में हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दवा, मेरा तो जहां तेरे सेवा, मेरा तू जहां में तेरे सेवा, शाह और कौनो तबीब है, मेरे विरद लबो है नबी नबी। सारा दुनिया সিদ্দিক আকবর পৃথিবীর জমিনের মধ্যে কতই না সুন্দর এলান শোনায় দেন। ওগো আমার খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের কাছে প্রশ্ন ছিল, ওগো সিদ্দিক, আপনার জন্য একটা হেকিমের ব্যবস্থা করি, একটা ডাক্তার নিয়ে আপনার চিকিৎসা क्या करेगा मेरी दावा, मैं गमो आलम
সালাতুন ইয়া হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর পৃথিবীর জমিনের মধ্যে কতই না সুন্দর এলান শোনায় দেন। ওগো আমার খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের কাছে প্রশ্ন ছিল, ওগো সিদ্দিক, আপনার জন্য একটা হেকিমের ব্যবস্থা করি, একটা ডাক্তার নিয়ে আপনার চিকিৎসা করতে মন চাই। ওগো ফারুক, সিদ্দিকের উত্তর জেনে নাও, শুনে নাও, এখনো বুঝতে পারোনি পৃথিবীর জমিনের মধ্যে আমাকে অন্য কোন রোগে পাইনি, একমাত্র আমাকে রোগে পেয়ে বসেছে মদিনার রাসূলের প্রেমের রোগ। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর এলান দিলেন, একমাত্র আমাকে কিসে পেয়ে বসেছে? প্রেমের রোগে পেয়ে বসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই প্রেমের রোগ তোমরা কি সরাইতে পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র চিকিৎসক তো আমার জিন্দা মুস্তাফা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা থেকে একটা মশালা ইস্তেমবাত হয়ে যায়। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর এলান শোনায় দেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা যারা সরকার মুস্তাফাকে মরা মুস্তাফা বলবে, তাদেরকে আমি শিক্ষা দিয়ে দিতে চাই, আমি সিদ্দিকের ঈমান হলো আমার সরকার মুস্তাফা হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা আমার চিকিৎসা করবে, জমিনের কোন ডাক্তার আমার চিকিৎসা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত সাইয়েদনা সিদ্দিকের hayran ফারুক আযম স্তব্ধ হয়ে গেলেন, একদম তাজ্জুব বোধ করলেন, কেমন করে কথা হয়? ওগো সিদ্দিক, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর পরোক্ষ উত্তর দিলেন, ফারুক কিছুক্ষণের মধ্যেই তার পরিচয় পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তোমরা মনে করতেছো হযরত ফারুক আযম হাদিসে পাকের ভাষা, ওগো সিদ্দিক, আপনি তো খলিফাতুল মুসলিমিন, সারা বিশ্ব জগতের মুসলমানদের খলিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেহেতু কি আপনার অনুমতি চাইতে আসলাম, আর মুসলিম জাহানের খলিফা হিসাবে তো আপনার অনুমতি প্রয়োজন। সারা বিশ্বের বাদশা, আপনি একটু পৃথিবীর জমিনের শিক্ষার মতন একটা কাজ। সিদ্দিক আকবর বলে, আমি শিক্ষার মতন শিক্ষা দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিকিৎসা নিয়ে তোমাদের সেই শিক্ষা আমি দিতে চাই না। আসো, मैं बड़ा अमीर कबीर हो चाहे दूसरा का असीर हो। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের চিন্তাধারা, ওগো ফারুক আযম মনে করলে আমি মুসলিম জাহানের বৃহত্তম বাদশা। না, তোমরা কি মনে করেছো আমি সিদ্দিক আকবর বলছি পৃথিবীর জমিনে, তোমরা খলিফা বলতেছো, তোমরা আমাকে বাদশা বলতেছো। আমি সিদ্দিক আকবর বাদশার দাবি নিয়ে মসনদে বসে নাই, আমি সরকারে মুস্তাফার গোলামের দায়িত্ব নিয়ে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा का असीर हो, दर मुस्तफा का फकीर हो। जरा बोलो ना सुभानअल्लाह। दर मुस्तफा का फकीर हो, मेरा रिफातों में नसीब है, मेरे विरद लब है नबी नबी सलातुन या জগতের বন্ধুরা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর এই উত্তর দিয়ে দিলেন, সাথে সাথে এলান দিলেন, मैं गमो आलम मैं हूं मुबतला, कोई क्या करेगा मेरी दावा, मेरा दो जहां में तेरे सेवा, मेरा दो जहां में तेरे सेवा, शार कौनो तबीब है, मेरे विरद लब है नबी नबी सलातुन या জগতের বন্ধুরা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর পৃথিবীর জমিনে আমি দুনিয়ার গমগিনি, দুনিয়ার পেরেশানি নিয়ে 2 বছর পর্যন্ত যতদিন হুকুম ছিল ততদিন আমি রাজত্ব চালিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ফারুক আযম, কোনো চিন্তা করার প্রয়োজন নাই, এক্ষুনি আমি তোমাদেরকে উত্তর দিব, একটু ধৈর্য ধারণ করো, সহ্য করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিমধ্যে এলান দিলেন, ওগো ফারুক আযম, একটু করে সময় দাও,
পৃথিবীর জমিনে আরেকটি শিক্ষা আমি রেখে যেতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা হলো আমার আয়েশা সিদ্দিকা, আমার কলিজার টুকরা মেয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কলিজার টুকরা মেয়েকে একটু আমার সামনে নিয়ে আসা হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় শয্যাশায়ী অবস্থায় হযরতে সিদ্দিকের হুকুম পালন করা হলো, কেননা এখনো তো খলিফাতুল মুসলিমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা হযরতে সিদ্দিক আকবরের সামনে হাজির হয়ে গেলেন। ওগো আমার পিতাজি, আমি তো আপনার সামনেই মওজুদ আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মা আয়েশা সিদ্দিকাকে উপলক্ষ করে বললেন, ওগো আয়েশা, স্বল্প কিছুক্ষণ পরেই আমি পৃথিবীর জমিনের মায়া ত্যাগ করব। ওগো আয়েশা, একটু করে জেনে রাখো, শুনে রাখো, তোমার কষ্ট মা আমার কষ্ট, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার খুশি আমার খুশি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আয়েশা, তোমার কষ্ট যখন আমার চোখে পড়ে আমি বরদাস্ত করতে পারি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আয়েশাকে কলিজার টুকরা মেয়েকে হযরতে সিদ্দিক আকবর সহ্য অবস্থায় ওসিয়ত করতে লাগলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আয়েশা, পৃথিবীর জমিনে হক বড়ই সম্পদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের হক হকুল্লাহ আর হকুল ওয়ালিদাইন হকুন নাস, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মা বাবার হক, লাম ও কানের খোদার হক, নবীর হক, আর পৃথিবীর জমিনে মানবের হক, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে ফারুক আজম খলিফার মসনদের আখেরি মুহূর্তে সারা কিয়ামত পর্যন্ত জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, আপন পেটের মধ্যেও যদি সন্তান থাকে ভূমিষ্ঠ কোনো হয়নি, তার হক আমি সিদ্দিক আকবর পরিপূর্ণ দিয়েই গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, হযরত সিদ্দিক আকবর মা আয়েশাকে বললেন, আয়েশা, আমি ইন্তেকালের পর, আমার শাহাদাতের পর, কেননা সিদ্দিক আকবরের উরুস উদযাপন, সিদ্দিক আকবরের ওয়াফাত দিবস, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াফাত দিবসে আমার সিদ্দিক আকবর পৃথিবীর জমিনে এলান দিলেন, ওগো মা আয়েশা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তোমার পৈতৃক সম্পদ তুমি পাবে কিনা? মা আয়েশা বলেন, ওগো পিতাজি, কেনই বা পাবো না, নিশ্চয়ই তো পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো মা আয়েশা, আমার সম্পদ যখন তোমরা পৈতৃক ভাবে পেয়ে যাবে, ওগো মা আয়েশা, তুমি দু জাহানের সরদারের স্ত্রী, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মা, বড় আশা পোষণ করে তোমাকে আমি নবুয়তের সরকারের কদমে সমর্পণ করেছি। মা আয়েশা, আমার ইন্তেকালের পর তোমরা এক ভাই আর তোমরা দুই বোন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু কঠিনতা আছে বন্ধুরা আমার, তোমরা এক ভাই দুই বোন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান মা আয়েশা, আয়েশা উত্তর দিলেন, ওগো আমার পিতাজি, আর একজন বোন তো আমি দেখতে পাচ্ছি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার বাবা, আপনার ভুল হচ্ছে মনে হয়, আমাকে দুই বোনের কথা বলা হচ্ছে কেন? ওগো আয়েশা, আমি যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, তোমার পৈতৃক সম্পদ যা আমার পক্ষ থেকে তোমরা পাবে, ওগো মা, তোমরা এক ভাই আর দুই বোনের মধ্যে সুন্দরভাবে বন্টন করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে কিনা? এখন মা আয়েশা প্রশ্ন করে বসলেন, ওগো আমার বাবাজি খলিফাতুল মুসলিমিন, আপনার কোন কানে ভুল হচ্ছে মনে হয়। হযরতে সিদ্দিক আকবর এত কঠিনতার মুহূর্তে হেসেই দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমি ভুল করি নাই মা, তোমারও ভুল হচ্ছে না, সত্য কথাই তুমি বলে দিছো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আয়েশা, তোমার একটি ছোট মা আছে যার নাম উম্মে হাবিবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার একটি ছোট মা আছে যার নাম উম্মে হাবিবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার মেয়ে উম্মে হাবিবার পেটের মধ্যে তোমার একটি বোন আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আছে? একটু কথা বলতে হবে। কি আছে? একজন বোন আছে। কোথায়? এখনো কোথায়? মায়ের পেটে। এখনো কোথায়? ও মা আয়েশা, তোমার সব মায়ের পেটের মধ্যে আমার একজন মেয়ে আছে। পৃথিবীর জমিনে সেই সময় তো কোনো টিভি এক্সরে ছিল না,
কেমন করে বলতে পারলেন আমার সিদ্দিক আকবর মেয়ে হবে নাকি ছেলে হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এলান দিয়ে দিলেন, ওগো আমার আয়েশা, পৃথিবীর জমিন ছেড়ে যখন আমি চলে যাব, আমার একজন এতিম মেয়ে হয়ে পৃথিবীর জমিন আসবে, এখনো জমিন দেখে নাই তোমার মায়ের গর্ভের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আয়েশা, তোমার সে মায়ের পেটে যখন সেই মেয়েটি বের হবে তোমার বোন, সেই বোনকেও তোমার পৈতৃক সম্পত্তি তোমার মতন সমভাবে বন্টন করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মা আয়েশা সিদ্দিকা দুই চোখের পানি ছেড়ে দিলেন। ওগো আমার বাবাজি খলিফাতুল মুসলিমিন, এখনো তো অনেক সময়, এত হকের ব্যাপারে সোচ্চার কেমন করে হলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে শিক্ষা দিলেন কিয়ামত পর্যন্ত, এখনো তো সন্তানের জান চলে এসেছে, এখনো যদিও বা পৃথিবীর জমিন দেখেনি, ইসলামের শরীয়তের ওই ফতোয়া যারা দেবেন মুফতি সাহেব, ওদেরকে শিক্ষা দেন ওই মেয়ের গর্ভস্থলের মধ্যে, গর্ভস্থলের মধ্যে কতদিন বয়স, জান সঞ্চার হলো কিনা। যদি জান সঞ্চার হয়, সেই মেয়ের হক আপন বাবার থেকে দিয়ে যেতে হবে, অন্যথায় কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর অন্তিম মুহূর্তে, শাহাদাতের মুহূর্তে আপন আয়েশা সিদ্দিকা কলেজার টুকরা মেয়েকে শিক্ষা দিয়ে গেলেন, ওগো মা আয়েশা, তোমার উম্মে হাবিবা সৎ মায়ের পেটে আমার একটি মেয়ে হওয়ার পথের প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তো মা, আমার ইন্তেকালের পরে সেই তোমার বোন যখন ভূমিষ্ঠ হবে, সেই বোনকে তুমি সমভাবে তোমার মতন হক আদায় করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শেষ করলাম। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর হকের ব্যাপারেও প্রশিক্ষণ দেওয়ার পর হযরতে ফারুক আজমকে এলান দিলেন, ফারুক, আমার প্রধানমন্ত্রী, আমার পাশে আসো। ওগো আমার শেরে খুদা আলী, আমার পাশে আসো। ওগো উসমানে গনি, আমার পাশে আসো। স্বল্প কিছুক্ষণ পর আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার ওগো শেরে খুদা আলী, একটা ওসিয়ত তুমি লিখে রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেরে খুদা আলী চোখের পানি ছেড়ে দিলেন। ওগো খলিফাতুল মুসলিমিন, কি ওসিয়ত? এতক্ষণ পর্যন্ত চোখের পানির বহর বসাই দিলেন, আবার কোন ওসিয়ত করে যাবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর এলান আরম্ভ করে দিলেন, ওগো শেরে খুদা আলী, যে হাত দিয়ে নবুয়তের সরকারকে তুমি গোসল দিয়েছিলে, জোরে বলুন না সুবহানাল্লাহ, মেহেরবানি করে আমি যখন ইন্তেকাল বরণ করব, সেই হাত দিয়ে আমার শরীরকে তুমি ওই হস্ত দিয়ে ধুয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, যে হস্ত দিয়ে তুমি নবীকে কাফন পরাইছিলে, আর সেই হস্ত দিয়ে আমাকে তুমি কাফন পরাই দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানে গনি চোখের পানির মধ্যে বিভোর, হযরত শেরে খুদা আলী চোখের পানির মধ্যে বিভোর, ফারুক আজম তো কথাই নাই, চোখের পানি দিয়ে চক্ষু ভিজাই রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, ওগো ফারুক আজম, আমি যখন ইন্তেকাল বরণ করব, খবরদার আমার জন্য তোমরা খবর খনন করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর খনন করো না। তাহলে সিদ্দিক খলিফাতুন আপনাকে রেখে দেবে নাকি? হযরতে সিদ্দিক আকবর বলেন, হ্যাঁ হ্যাঁ, রেখে দেবে নয়, এতক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম আমার একমাত্র ডাক্তার, চিকিৎসক আমার নবী সরকারে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তাই নাকি সিদ্দিক আকবর? সিদ্দিক আকবর না, হ্যাঁ তো তাই না তো আবার কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো ফারুক আজম, আমি যখন ইন্তেকাল বরণ করব, আমার জন্য কোনো কানে তোমরা খবর খনন করতে চেও না। তো খলিফাতুল মুসলিমিন কি করব? আমাকে ধৌত করে কাপন পরিধান করায় আমার খাটের মধ্যে শোয়ে নবুয়তের সরকারের রওজার সামনে শয়ন করাই দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমাদের পক্ষ থেকে সালাম আরফ করবে, আর আমার পক্ষ থেকে আখেরি সালামটুকু আমার নবুয়তের সরকারকে জানাই দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো ফারুক আজম একটি বার বলবে, ইয়া রাসূলুল্লাহ, সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গারে সুরের বন্ধু, যুদ্ধের ময়দানের বন্ধু, দুঃখ কষ্ট খুশি দুঃখ সময়ের বন্ধু, আপনার আজকে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে, আপনার দরওয়াজার মধ্যে শয়ন করাই দিলাম রাসূল, আপনি একটু দেখে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাদিসে পাক সহি হাদিস, শাহাদাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে শাহাদাতে সিদ্দিক আকবর
কত আন্তরিকতা, কত প্রীতি, কত ভালোবাসা, কত রিলেশন, কত আন্তরিক হটলাইন, সেই কথাটুকু এলান দিয়ে দিচ্ছেন। ওগো ফারুক আজম, জেনে রাখো, শুনে রাখো, যদি নবুয়তের সরকারে মুস্তাফা কোন ফয়সালা আমার জন্য দিয়ে দেয় তো আমাকে সেই ব্যবস্থা তোমরা করবে, অন্যথায় জান্নাতুল বকির মধ্যে সাধারণ মানুষ যেখানে কবরস্থ করা হয় সেখানে আমার জন্য তোমরা কবরের ব্যবস্থা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলার প্রয়োজন না, অনেক পুরাতন কথা। খুতবার মধ্যে খতিব সাহেবদের কাছে আপনারা শুনেছেন নবুয়তের সরকার রওজায়ে আতহার খুলে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এটা জিন্দা মানুষের কাজ না মরার কাজ? আরো জোরে বলতে হবে। সেই তো জগতের বন্ধুরা, কেমন করে সেই নবুয়তের সরকারকে আমরা আমাদের মতো বলি? যদি আমাদের মতো বলি ঈমান থাকবে? মিসলে বশর রসূল কো कहना कसूर है, मिसले बशर रसूल को कहना कसूर है, खैरुल बशर खुदा की कसम आईने नूर है, खैरुल बशर खुदा की कसम आईने नूर है, कद जाअकुम मिनल्लाह नूरुम व किताबुम मुबीन। जरा बोलুন না সুবহানাল্লাহ। ঠিক কি না বন্ধুরা? সেই তো আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত কতই না সুন্দর এলান দেয়, শুনবেন? শুনতে কি মন চাই? এখনো তো কোথায় আয়াতে কারিমা, কোথায় বক্তব্য? জগতের বন্ধুরা জানে না আজকে কোন অবস্থা। আল্লাহ কবুল করুক, আমিন। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত এলান শোনাই দেব, যেটা সর্ববৃহত্তম শান নবুয়তের সরকারের শানের মধ্যে আলা হযরতের কলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। লম ইয়াতি নযীরুকা ফি নজরিন, লম ইয়াতি নযীরুকা ফি নজরিন, মিসলে তু না শুদ পরদা জানা, লম ইয়াতি নযীরুকা ফি নজরিন, মিসলে তু না শুদ পরদা জানা, जुगराज को ताज तूरे सर सो है, जुगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना। सलातुल्लाह चुके पड़े ना के हो तुम्हारी मौतन, चुके पड़े ना के हो तुम्हारी मौतन, तुलना तुम्हारी नहीं जानी, चुके पड़े ना के हो तुम्हारी मौतन, तुलना तुम्हारी नहीं जानी, विश्व राजमुकुट तुम्हारे सिरे, विश्व राजमुकुट तुम्हारे सिरे, राजा अधिराज तुम्हाके जानी। सलातुल्लाह সাগর মাঝে আমি দেব বিশান, ঘূর্ণি ঝড় বলে পড়েছি এখন, ঘূর্ণি ঝড় বলে পড়েছি এখন, নিরাশ্রয় নিরাশ্রয়
সালাতুনা জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, আলা হযরতের কলি আর যদি বলতে যাও অনেক সময় লাগবে, আর শুনতে কি মন চায়? আলা হযরত আজিমুল বুখারী যেটা বাংলা তরজমা করে দিলাম, আর বুঝার তো কোনো প্রয়োজন নাই। জগতের বন্ধুরা কোথায় গেলে পায়? জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু অন্য শায়েররা আল্লাহ जहां में ढूंढा है तुझ सहर सो कहीं न पाया है तुझ सा गुलरो जरा बोलो ना सुभान अल्लाह। जहां में ढूंढा है तुझ सहर सो कहीं न पाया है तुझ सा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मश्क अंबर गुलाब क्या है पसीना में तेरा ऐसा है खुशबू के मश्क अंबर गुलाब क्या है। सलात दुनिया मस्त हो उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है। मैं मस्त हो उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है। जो तू भी चाहे के जाम भर दे जो तू भी चाहे के जाम भर दे फिर उसको पीना खराब क्या है। सलात दुनिया কেমন করে সেই নবীকে আমাদের মতন বলতে পারি, কেমন করে সেই নবীকে উপমা দিতে পারি। জগতের বন্ধুরা अल्लाह खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर जरूर ना सुभान अल्लाह। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर नकाब मुंह से जरा जुदा कर नकाब मुंह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। नकाब मुंह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। सलात दुनिया জগতের বন্ধুরা নবুয়তের সরকারের জন্য জিজ্ঞাসা ওগো আল্লাহ 63 বছর তোমার রাসূলকে তুমি পৃথিবীর জমিনে রাখলে কেন? পরোক্ষভাবে উত্তর বেরিয়ে আসে ওগো জগতের বন্ধুরা কিয়ামত পর্যন্ত জেনে নাও আমার রাসূলকে পৃথিবীর জমিনে আমি 63 বছর রাখলাম একমাত্র নবীকে খোদা বলতে না পারার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মাবুদ আরেকটি বার পরে দাও আরশে আযমে আগামী রজব মাসের 26 তারিখ দিন গুজস্তা রাত্র যখন চলে আসলো ওগো আল্লাহ তোমার নবীকে রাত্রের শেষ ভাগে আরশে আযমে কেন নিয়ে গেলে একবার বলে দাও। লামো কানের খোদা এলান করে দে 63 বছর জমিনে রাখা আল্লাহ বলতে না পারার জন্য আর আরশে আযমে মাহে রজবের মধ্যে আমি নিয়ে আসা পৃথিবীর জমিনে বসে আমার রাসূলকে কেউ মানুষ বলতে না পারার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। जिसका कोई तानी नहीं वो नबी हमारा जिसका कोई तानी नहीं वो नबी हमारा मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा। जोर पर तूफान भी और जगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है।
صلاۃ یا اس امید پر میں بھی ارے آ کڑا ہوں چوکٹ پر اس امید پر میں بھی آ کڑا ہوں چوکٹ پر اس امید پر میں بھی آ کڑا ہوں چوکٹ پر وہ کبھی تو پہنچیں گے وہ کبھی تو پہنچیں گے کون غم کا مارا ہے وہ کبھی تو پہنچیں گے کون غم کا مارا ہے صلاۃ